আমার কোনো শত্রু তোমাকে আমার নামে কি বলেছে আমি তা জানতে চাই না। আমার কোনো শত্রু তোমাকে আমার নামে কি বলেছে সেটা আমি জানতে চাই না। বরং তুমি আমাকে বলো, সে তোমার কাছে অত সব বলতে স্বস্তি বোধ করলো কেন? এইটা পড়ার পর না, আমি এলোমেলো হয়ে গেছি, আমি অন্যরকম হয়ে গেছি। এটা কি শুনলাম? আমি তাৎক্ষণিকভাবে আমার কাছে মনে হচ্ছিল আমার সাথে ঘটে যাওয়া পরিস্থিতি কিংবা আমি যা এক্সপেরিয়েন্স করেছি অনেক সময়, সেগুলো যেন ছায়াছবির মতো আমার মাথা এবং চোখের সামন দিয়ে ভেসে বেড়ালো। আমি আবারও বলি, আপনারা দেখুন আপনাদের সাথে মেলে কিনা। আমার কোনো শত্রু তোমাকে আমার নামে কি বলেছে সেটা আমি জানতে চাই না। আমার কোনো শত্রু তোমাকে আমার নামে কি বলেছে সেটা আমি জানতে চাই না। বরং তুমি আমাকে বলো, সে তোমার কাছে অত সব বলতে স্বস্তি বোধ করলো কেন? এটা কে লিখেছে আমি জানি না। আমরা হয়তো ভাবি না যে দেখা গেল যে আমার কোনো বন্ধু, হয়তো যাকে আমি বিশ্বাস করি, সেটা অফিসের কলিগ হতে পারে, সেটা ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ড হতে পারে, সেটা প্রিভিয়াস কোনো কলিগ হতে পারে, সেটা কোনো শ্রদ্ধেয় বড় ভাই হতে পারে, কাছের মানুষ হতে পারে। হয়তো দেখা গেল যে আমি জানি একজন মানুষ আমাকে খুব একটা পছন্দ করে না, একজন মানুষ আমার ব্যাপারে কি ভাবলো সেটা আমি খুব একটা ভালোভাবে নেই না। তো সেই মানুষটা দেখা গেল যে আমার সেই বন্ধুটি, আমার সেই কলিগটি বা আমার কেউ একজন আমার কাছে এসে বলল যে ও তো আপনার নামে এই কথা বলল বা ও তো তোমার নামে এই কথা বলল। তো তখন আমরা ভাবি না যে ও যেহেতু ইনফরমেশনটা আমাকে এনে দিল, ও যেহেতু আমার ভালো চায় জন্য ওই খবরটা আমাকে এনে দিল যে কে আমার নামে কি বলেছে, তাকে আমরা কিন্তু অনেক কাছে টানি, অনেক আপন মনে হয়। চা তাকে ছাড়া খাওয়া যায় না, সিগারেট তার সাথে ভাগ করে না খেলে হয় না, একটু এদিক ওদিক গেলেও তার সাথে আড্ডা না দিলে চলে না। তো মনে করি, কারণ সে তো আমার ভালো চায়, সে আমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু এই লাইনগুলো পড়ার পর আমি না একটু অন্যরকম হয়ে গেছি। আসলে তো সে আমার শুভাকাঙ্ক্ষী নয়। এখানে প্রশ্ন আর একটা জটিল লুকিয়ে রয়েছে, যে আমার শত্রু তো আমার ব্যাপারে বলবেই, তো সুতরাং আমি এটা নিয়ে কোনো পরোয়া করি না। কিন্তু আমার শত্রু তোমার কাছে এসে বলতে এতটা স্বস্তি বোধ করলো কেন? সেও কি আমার শত্রু? তার মানে আমার শত্রু যদি সে না হতো, সে আমার শত্রু আর তোমার কাছে এসে স্বস্তি বোধ করলো, তার মানে তুমি তাকে সেই স্পেসটি দিয়েছো, তুমি তাকে প্রশ্রয় দিয়েছো। আমি যেহেতু দূর থেকে শুনছি, আমি যেহেতু ঘটনাস্থলে উপস্থিত নই, আমি জানি না তুমি কিভাবে বলেছো, তুই কি জানতে চেয়েছো, আর তুমি ওই ব্যাপার নিয়ে পরবর্তীতে আমাকে আঘাত করবে কিনা সেটাও আমি জানি না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয়। আজকে যে খুব কাছের, আজকে যে খুব শুভাকাঙ্ক্ষী, আজকে যে খুব দিলের মানুষ, সেই কিন্তু পরবর্তীতে সবচেয়ে বড় ধোঁকাটি দেয়, সেই সবচেয়ে বড় বিশ্বাস ভঙ্গের কারণ হয়। তাই এই লাইনটি পড়ার পর আমার দৃষ্টিভঙ্গির একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, একটা মাথার ভিতরে ঝড় বয়ে গিয়েছে। যেটা কি হলো, কে লিখেছে আমি জানি না, যে লিখেছে তাকে স্যালুট। আমি এটা ফেসবুক থেকে পেয়েছি, একটা পেজ থেকে পেয়েছি, সেখানেও লেখা এটা সংগৃহীত। কোথা থেকে সংগ্রহ হয়েছে আমি জানি না, যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। জানতে পারলে আমি অবশ্যই ক্রেডিট দিব। আমি আবারও বলি আপনাদের জন্য, আপনারাও মনে রাখুন, আমার কোনো শত্রু তোমাকে আমার নামে কি বলেছে সেটা আমি জানতে চাই না। বরং তুমি আমাকে এটা বলো যে সে তোমার কাছে এত সব বলতে স্বস্তি বোধ করলো কেন। ধন্যবাদ সবাইকে।